আবু বকর রাদিয়াল্লাহু মসজিদের মধ্যে ঢুকবেন, এমন সময় দেখে মসজিদের ভিতরে আল্লাহর নবী বসে আছেন। শুধু নবী বসে নাই, নবীর দুই উরাতের উপরে নবীর দুইটা নাতি বসে খেলা করতেছে। এই দুই উরাতের উপরে দুইটা নাতি বসে খেলা করতেছে। খেলা ছোট নাতি নবীর দাড়ি ধরে টান মারতেছে। ছোট একজন নাতি, তার নাম হলো হোসাইন। তার নাম কি? নবীর দাড়ি ধরে টান মারতেছে। আর বড় নাতি হাসান মাথার টুপি খুলে ফেলে দিচ্ছে। নবী বিরক্ত না হয়ে বরং দুই নাতিকে বুকের মধ্যে নিয়ে আবার সুমা খাচ্ছে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু এই দৃশ্য দেখার পরে বলতেছেন, আল্লাহ, এতদিন জানতাম আমার নবী শুধু বিশ্ব নবী, আজকে নিজের চোখে দেখলাম তিনি হলেন বিশ্বের শ্রেষ্ঠ নানা। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি শুধু নবী? একজন কি শ্রেষ্ঠ নানা। আমিও তো নানা হয়েছি, কিন্তু এরকম বিরক্ত তো আমি সহ্য করতে পারবো না। মুক্তিযোদ্ধা, আমার এলাকার এক মুক্তিযোদ্ধা মুরগির দোকানে যা বলতেছে পাকিস্তানি মুরগি আছে। কে রে মুক্তিযোদ্ধা, তুই পাকিস্তানি মুরগি খুঁজিস কেন? পাকিস্তানের হচ্ছে রাজাকার। ধরে কোন কথা ঠিক কিনা? ওই সরাসরি বলতেছে, মুক্তিযোদ্ধা বলতেছে পাকিস্তানি মুরগি আছে। হায় হায়, আমাদের দেশের তো অবস্থা হয়েছে ভাই। আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্যারে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম। এই কারণে আমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করব যে আল্লাহ জন্মগতভাবে আমাদের সবাইকে মুসলমানের ঘরে কবুল করেছেন। এই হিসাবে আমরা জন্মসূত্রে মুসলমান। জন্মসূত্রে কি? জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে লাভ না লস? কতটুকু লাভ? অনেক। আসলে লাভ লস আমরা বুঝি না তো। জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে আমাদের কতটুকু লাভ হয়েছে, আমি ছোট্ট একটা কথা আপনাদের শোনাই। আল্লাহ তাআলা আমাদের নবীকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধু নবী হিসাবে না, রাসূল নিজেই বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান, নিশ্চয় আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। এইটা আবার কিসের অপোজিটটা? এগুলো আগে করা লাগতো, বুঝো না? হ্যাঁ হ্যাঁ, হইচই না, দেখা যাচ্ছে তো, যাচ্ছে না? হ্যাঁ, একটু ডিস্টার্ব হয়তো, তারপরেও আমরা কত বিপদ আপদ মুসিবত নিয়ে বেঁচে আছি, যেরকম ঠিক কিনা? তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদের নবীকে শুধু নবী হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করেননি। রাসূল বলেছেন, ইন্নী, নিশ্চয় আমি, বুইসতু মুআল্লিমান, শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মাদ্রাসায় যারা ছাত্র ছিল, রাসূল হচ্ছেন শিক্ষক, ছাত্ররা হচ্ছেন সাহাবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, লিতাম্মিমা মাকারিমাল আখলাক, আমার মাদ্রাসার যারা ছাত্র হয়েছে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন A+ হয়েছে। চরিত্র। আপনারা বলেন, মানুষের সবচাইতে দামি সম্পদের নাম কি? আরো জোরে কন। আমাদের বাংলাদেশের খবর কি? চরিত্র। নবীর 1 নম্বর ছাত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে ঢুকতেছেন। খুব খেয়াল করবেন, আজকের আলোচনা কিন্তু মসজিদকে কেন্দ্র করে হবে। মসজিদকে কেন্দ্র করে আলোচনা হবে, কারণ মসজিদের মধ্যে কোনো দল নাই। ধরে কোন ঠিক কিনা? দল আছে? আমি নিজের চোখে দেখছি। আমি ঢুকতে যাচ্ছি, ইতিমধ্যে দেখি 3 জন মুসল্লি মসজিদের ঘড়ি দেখতেছে
জামাতের সময় হয়েছে কিন্তু কোনো হুজুর নাই, ধর এখন কি নাই, এখন হুজুর ছাড়াই ইমামতি করবে কে? আমি ঢুকতে গিয়ে চিন্তা করলাম এই মুহূর্তে আমার ঢোকা চলবে না, দেখি এরা কি করে। আমি খুব খেয়াল করে দেখলাম 3 জন মুসল্লির মধ্যে একজন আওয়ামী লীগ, একজন কি, একজন বিএনপি আর একজন জামাত ইসলাম। 3 মুসল্লি 3 দল করে, কিন্তু এক ঘরে। সুবহানাল্লাহ। ঘর কয়টা? কিন্তু দল কয়টা? 3টে। এখন জামাত ইসলামের যে মুসল্লি আবার খুব চালাক, কারণ বাংলাদেশে আপনারা মানেন বা না মানেন জামাত ইসলাম হচ্ছে অলরাউন্ডার। ধরে কোন কি রাউন্ডার? অলরাউন্ডার বোঝেন? ক্রিকেট খেলা যারা দেখেন দেখবেন মোস্তাফিজ একজন খেলোয়াড় আছে, এ কিন্তু খালি বল করে, ব্যাটর যায় কি করে, ধরা খায়। আর সাকিব আল হাসান বলও করে ব্যাটও করে। সাকিব হাসান লাগবে না, আমাদের বগুড়ার মোস্তাফিজ, তার নাম কি, ব্যাটারটার নাম কি, ও মুশফিক, খুব খাটো। একদিন আমার সঙ্গে সেলফি তুলবার কাছে দেখে আমার এই পর্যন্ত হয়েছে। কারণ এর কারণে, এই মুশফিকের কারণে আমাদের বগুড়াকে যেমন গোটা বাংলাদেশ চেনে, এই কালো বক্তার কারণেও কিন্তু বগুড়াকে গোটা বাংলাদেশ চেনে। তো আপনারা বলেন মোস্তাফিজ কি অলরাউন্ডার? অলরাউন্ডার না, ও খালি ব্যাট বল করে, ব্যাটর যে পারে না। আর এই মুশফিক বলও করে না, উইকেট ধরে এবং ব্যাটও করে, একে বলা হয় অলরাউন্ডার। এখন জামাত ইসলাম আওয়ামী লীগকে বলছে যে ভাই তোর দল ক্ষমতায় আছে, তুই সামনে যা। আওয়ামী লীগ বলতেছে আমি মাঝে মধ্যে নামাজ পড়ি কিন্তু পড়াবার পারি না। বিএনপি বলতেছে আমি খুব বেশি বললে আকামত দেই কিন্তু সামনে যাই না। আর জামাত ইসলাম কয় যে আমি সবই পারি। তা আওয়ামী লীগ বলতে তাহলে তুই সামনে যা, সামনে যা। মসজিদ কেন্দ্রিক কিন্তু আজকের মাহফিল। তো জামাত ইসলাম বলতেছে ভাইজান আমি তো সামনে যাব, কিন্তু তোমরা নিয়ত করবা কি? নিয়তের মধ্যে কিন্তু একটা দায়িত্ব বিহাদাল ইমাম আছে না নাই? তা মানবা? তখন বলতেছে বাহিরের কথা ভিতরে বলা যাবে না। আমি আওয়ামী লীগ, তুই বিএনপি, তুই জামাত, এটা বাইরের কথা। মসজিদের ভিতরের কথা হলো আমরা সব দল ভাঙ্গা এক কাতার হওয়ার চাই। ধরে কেন? সুবহানাল্লাহ। তো এখানে মসজিদের ভিতরের কথা হবে। মসজিদ কার ঘর? আরো জোরে বলেন। কিন্তু বাংলাদেশ তো আল্লাহর না, গোটা বাংলাদেশকে আল্লাহর? আর কথা হয় না। মসজিদ আল্লাহর এটা যেমন বিশ্বাস করেন, গোটা বাংলাদেশ যে আল্লাহর এইটা তেমন বিশ্বাস আমরা করি। আপনারা কি বগুড়ার ভাষা বোঝেন না? গোটা বাংলাদেশেও ওয়াজ করতেছি, সবাই তো আমার ভাষা বোঝে, কথা কয়। আপনারা কথা কন না কেন? বগুড়ার একটা বক্তা আছে রুহুল আমিন যুক্তিবাদী, খালি কন কথা কন, খালি কথা কয় না, এই কথা কন না কেন? কথা কয় মানে এত বোবা হয়ে গেছে বগুড়ার মানুষ, কথা কবার চায় না, মনে করে কি জানি হয়। কিছুই হবে না, জবান খুলে কথা বলা লাগবে। ধরে কোন ঠিক? খালি কথা না বলার কারণে মুসলমানের ঘরে হিন্দুদের পূজার বাদ্য বাজতেছে, খালি কথা না বলার কারণে। কথা কয় না। বউ স্টার জলসা জি বাংলা দেখে, স্বামী কিছু কয় না। আর এই নাটক দেখবার যায় হিন্দুদের পূজার বাদ্য আমাদের ঘরের মধ্যে লোল করে বাজতেছে, খালি কথা না খাওয়ার কারণে। যে বউটা বাংলাদেশের কোনো চ্যানেল দেখে না, খালি ভারতের চ্যানেল দেখে, তাহলে আপনার বউ কি বাংলাদেশি না ভারতী? এক মুক্তিযোদ্ধা, আমার এলাকার এক মুক্তিযোদ্ধা মুরগির দোকানে যা বলতেছে পাকিস্তানি মুরগি আছে। কে রে মুক্তিযোদ্ধা, তুই পাকিস্তানি মুরগি খুঁজিস কেন? পাকিস্তানের হচ্ছে রাজাকার। ধরে কোন কথা ঠিক না? ওই সরাসরি বলতেছে, মুক্তিযোদ্ধা বলতেছে পাকিস্তানি মুরগি আছে। হায় হায়, আমাদের দেশের তো অবস্থা হয়েছে ভাই। আবু বকর রাদিয়াল্লাহু মসজিদের মধ্যে ঢুকবেন, এমন সময় দেখে মসজিদের ভিতরে আল্লাহর নবী বসে আছেন। শুধু নবী বসে নাই, নবীর 2 উরাতের উপরে নবীর 2টা নাতি বসে খেলা করতেছে। এই 2 উরাতের উপরে 2টা নাতি বসে খেলা করতেছে। খেলা ছোট নাতি নবীর দাড়ি ধরে টান মারতেছে। ছোট একজন নাতি, তার নাম হলো হোসাইন। তার নাম কি? নবীর দাড়ি ধরে টান মারতেছে। আর বড় নাতি হাসান মাথার টুপি খুলে ফেলে দিচ্ছে।
নবী বিরক্ত না হয়ে বরং দুই নাতিকে বুকের মধ্যে নিয়ে আবার চুমা খাচ্ছে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু এই দৃশ্য দেখার পরে বলতেছেন, আল্লাহ, এতদিন জানতাম আমার নবী শুধু বিশ্ব নবী, আজকে নিজের চোখে দেখলাম তিনি হলেন বিশ্বের শ্রেষ্ঠ নানা। বলে কর সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি শুধু নবী? একজন কি শ্রেষ্ঠ নানা। আমিও তো নানা হয়েছি, কিন্তু এরকম বিরক্ত তো আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী শুধু শ্রেষ্ঠ নানা নয়, নবীর বিবিরা বলেছে আমাদের নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। ধরে কেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেছেন আমার নবী হলেন শুধু নবী না, বিশ্ব নবী। বদরের প্রান্তরে সৈন্যরা বলেছেন আমাদের নবী হলেন বিশ্বের শ্রেষ্ঠ সেনাপতি। আর মদিনার মানুষেরা বলেছেন আমাদের নবী হলেন বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ। আপনি যে দিকে যাবেন আমাদের নবীকে সেই দিকে কয় নম্বরে দেখবেন? 1 নম্বর। এই জন্যই তো আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি তোমরা সফলতা পাওয়ার চাও, দুনিয়ার সমস্ত পেনশনেতার চামচাগিরি না করে বিশ্ব নবীকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? কে তোরকে ঠিক হয় না কে? লোকজন তো সব আসলে আমাদের মন বোঝেন না। ওদের মমতাজ কইছে মনে যদি পচন ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ওষুধ দিবা কোন জায়গায়। আমাদের মনটা নষ্ট হয়ে গেছে, বুঝলেন? কারণ ওয়াজটা তো মনের মাধ্যমে শুনতে হবে, তাহলে কান দিয়ে শুনলে হবে না। মনোযোগ, মন যোগ করা লাগবে। তো মনোযোগ নষ্ট করে দেয় এগুলা ছেলেরা। আর আসবা না কেউ, যা হয় হবে। মেয়ে মানুষ বক্তা দেখেও আর শোনা লাগবে এটা কোন হাদিসে আছে? আমরা ফতুয়া দেই না, দিলে বিপদে ধরে দেই না, কিন্তু বক্তা দেখেও আর শোনা লাগবে এটা কোন হাদিসে আছে। রে বেশি আর একবার আসলে কিন্তু আউট করে দেব। তাহলে কি বলতেছিলাম? আবু বকর রাদিয়াল্লাহু আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। সুবহানাল্লাহ। কত মনে হয় অসুবিধা আছে নাকি? কারণ বাংলাদেশে 2টা তাসবিহ সব দলের লোকেরাই কয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহু আকবার সবাই কয় না। আল্লাহু আকবার সবাই বললে কেউ বলতে পারতো না যে এটা অমুক দলের স্লোগান, এটা বলতে পারতো? আমাদের বাংলাদেশে কিন্তু এরকম কথা কইছে আল্লাহু আকবার হলো জামা শিবিরের স্লোগান। তা আমি কি আল্লাহু আকবার কবার কইতেছি তাই? সুবহানাল্লাহ কত অসুবিধা কোথায়? জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় হযরত ওমর মসজিদের মধ্যে ঢুকবেন। নবীর মাদ্রাসার 2 নম্বর ছাত্র হযরত ওমর মসজিদের মধ্যে ঢুকবেন। আবু বকর রাদিয়াল্লাহু দেখে বললেন, ভাইজান, আপনি মসজিদের মধ্যে না ঢোকে দরজার দাঁড়িয়ে আছেন কেন জানতে চাই। আবু বকর বললেন, ওমর, একটাবার ভিতর দিকে লক্ষ্য করো, একটাবার ভিতর দিকে লক্ষ্য করো। হযরত ওমর ভিতর দিকে লক্ষ্য করে দেখে একজন দাড়ি ধরে টান মারতেছে, আর একজন টুপি খুলে ফেলে দেয়। যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, সে ওমর বলতেছেন এই 2টা সন্তান বড় বেয়াদব হয়ে গেছে, এরা সব সময় নবীকে কষ্ট দেয়। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আমার নবী হলেন বিশ্ব কি শ্রেষ্ঠ নানা। আর ওমর ফারুক বলতেছে এই 2টা সন্তান বেয়াদব হয়ে গেছে, বেয়াদব, এরা সব সময় নবীকে কষ্ট দেয়। সঙ্গে সঙ্গে আবু বকর এভাবে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছেন, ওমর, যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না। এভাবে আঙ্গুল তুলে বলতেছে, যে কথা একবার বলছো
এ কথার দ্বিতীয়বার বলতে পারবা না। হযরত ওমর 2 ধাপ পিছনে গেছে। 2 ধাপ পিছনে যাওয়ার কারণ হলো নরম মানুষ গরম হইয়া আঙ্গুল তুলেছে। আল্লাহ রাসূল বলেছেন আমার 4 জন সাহাবী 1 নম্বর। 4 জন কয় নম্বর? সাহাবীরা বললেন হুজুর 4 জন 1 নম্বর কেমনে হয়? আল্লাহ নবী বললেন নরমে 1 নম্বর হলো আবু বকর, আর গরমে 1 নম্বর হলো ওমর, সম্পদে 1 নম্বর হলো ওসমান, আর জ্ঞানী 1 নম্বর হলো হযরত আলী। তাহলে 4 জন কয় নম্বর? যিনি শাহাদত আঙ্গুল তুলে বলতেছে ওমর, যেই কথা একবার কইছে এই কথা দ্বিতীয়বার কবা না। নরম মানুষ গরম হয়ে গরম মানুষকে হুমকি দিছে। গরম মানুষ 2 ধাপ পেছনে গিয়ে বলতেছে আবু বকর ভাই, আপনাকে তো এইরকম গরম আমি কোনোদিন দেখি নাই। আবু বকর বলল ওমর, নরম মানুষকেও মাঝে মধ্যে গরম হতে হয়, কারণ মাঝে মধ্যে গরম না হলে স্বৈরাচারী সরকার মাথার উপরে সে জালেম হয়ে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা ও যে গরম হচ্ছি ভাই 90-এর পর থেকে আমাদের মধ্যে আর কোনো চেতনাই নাই। ধরে কোন কথা ঠিক কিনা? আরে কার দাম বাড়লো কার দাম কমলো সেটা পরকার কথা। মাঝে মধ্যে একটু গরম হওয়ার দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? সব জায়গায় আপনি ছেলেকে ভাত খাওয়ার সময় ডাকতেছেন বাবু আসো একসঙ্গে খাই, এটা নরম। কিন্তু আপনি যখন নামাজে যাবেন ছেলে তখন কম্বলের মধ্যে আরাম করবে, ওই সময় নরম হওয়া যাবে না, কম্বল টান দিয়ে ঘাড় ধরে তোলা লাগবে। ওঠ ওঠ শয়তান ওঠ, সারা তো খায়ের নাম শোনার পরে তুই ঘুম পারিস কে? ওই সময় আর বাবাকে নরম হওয়া চলবে না, গরম হয়ে ছেলেকে মসজিদের কাতারে দাঁড় করায় দিতে হবে। ফেরেশতা বলে আল্লাহ খবর কি? আল্লাহ বলে বাপ বেটা দুটাই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আর বাবা নরম হয়ে একলা একলা নামাজ পড়তেছে আর বেটা ঘুম পাড়তেছে। নামাজ পড়ার পরে আল্লাহ বলতেছে, ফেরেশতা বলতেছে আল্লাহ এই তোমার নামাজের খবর কি? আল্লাহ কয় যতই নামাজ পড়ুক কবুল হবে না, কারণ কু আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে বাপ একলা বাঁচলে হবে না, বেটাকে নিয়েও বাঁচা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে মাঝে মধ্যে গরম হওয়ার দরকার আছে না নাই? আপনি ঈশার নামাজ পড়লেন মসজিদে, বাড়িতে এসে দেখেন আপনার বউ স্টার জলসা দেখতেছে, ওই সময় একটু গরম হওয়ার দরকার আছে না নাই? কিন্তু গরম হচ্ছেন কোনোদিন? লাভ হয় না, এ কথা বাংলার মানুষ কয়, পৃথিবীর কেউ এটা বিশ্বাস করে না। লাভ হবে না কেন? দুর্বল হয়ে কথা বললে তো লাভ হবে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক আবু বকর ভাই হঠাৎ গরম হওয়ার কারণ কি জানতে চাই। আবু বকর বলে ওমর, তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বললা তাদেরকে তুমি চেনো? তুমি যে বললাই 2টা সন্তান বেয়াদব হয়ে গেছে, এই 2 সন্তানকে তুমি চেনো? জানো না চেনো? কথাটা খেয়াল করবেন। ওমর ফারুক আবু বকর কি বলতেছে, এই 2টা সন্তান যে বেয়াদব হয়ে গেছে তুমি বলতেছো, তুমি কি এদেরকে চিনো? যদি বলতো এই 2 সন্তানকে তুমি জানো তাহলে উত্তর সহজ হতো, কিন্তু যখন বলছে চিনো, জানা আর চিনা এই 2টা কি এক? কথা বলেন বগুড়ার মানুষ, জানা আর চিনা 2টা কি এক? আজকে যারা কোরআনের তাফসীর শুনতে আইছেন আপনারা কি কোরআন চেনেন? না, চিনেন না। আপনারা জানেন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল্লাহর কোরআন, এইটুকুই শুধু জানেন। যদি কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আপনারা চিনতেন তাহলে মানুষের তৈরি আইন দিয়ে আপনারা চলতে পারতেন না। ধরে কোন কথা ঠিক কিনা? কোরআনের ওয়াজ শুনবেন আর মানুষের তৈরি করা আইন দিয়ে চলবেন, আর মরার সময় মুসলমান হয়ে মরবেন, এইটা ভুলে যান, এইটা ভুলে যান। বর্তমান আমাদের বাংলাদেশে যারাই মরতেছে শতকরা 100 জন মুসলমান হয়ে মরবার পারতেছে না। 100 জন, সে হুজুর মরুক আর হাজি মরুক, কারণ মুসলমান হয়ে মরার শর্ত আছে। আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে মরার শর্ত কি? 1 নম্বর শর্ত হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়, আল্লাহ ছাড়া অন্য কারো ভয় কলিজার মধ্যে থাকা চলবে না। আল্লাহর ভয়, শয়তানের ভয়, 2 ভয় থেকে। আপনাদের কবর দরবার মসজিদে মাগরিবের নামাজ পড়তে যাচ্ছি, যাওয়ার সময় আমার সাহাবিক বলতেছি আমার জুতাটা সামাল করো, আমার জুতাটা সামাল করো। তার মানে কি, আমি মসজিদে ঢুকতেই কিন্তু চোরের ভয় করছি। জোরে করার কথা ঠিক কিনা? কেন জুতা সামাল করা মানে কি? সামান্য জুতা সামাল করা লাগতেছে। আল্লাহর ঘরের মধ্যে ঢুকতে গিয়ে আমরা পুরোপুরি আল্লাহর ভয় না ঢুকতে পারতেছি না। মাঝে মধ্যে জুতা চোরের ভয়ও আমাদের কলিজার মধ্যে আসে। তোর এখন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন, যতই 2 তলা 3 তলা 5 তলা মসজিদ করেন, আল্লাহর ভয় চোরের ভয় একসঙ্গে যদি রয়, তার নামাজ কোনোদিন কবুল হয় না। শব্দ জোরে করলেন না। আমাদের 5 ফিরে বুঝলেন, 2 দল মানুষ আস্তে কথা কয়। আমাদের 5 ফিরে, 1 দল হলো মেয়ে মানুষ, জোরে কথা কয় না, পর্দার খেলাফ হয়। জোরে কথা বললে পরপুরুষ শুনতে পেলে পর্দার খেলাফ হয়। আর 2 নম্বর হলো চোরেরা জোরে কথা কয় না, ধরা পড়ার ভয়। আপনার কি মেয়ে মানুষ না চোর? জোরে কথা কন না কেন? আমি কি ঢাকার থেকে ওয়াজ করে বেড়াচ্ছি? ঢাকার থেকে আমি বগুড়ার চল, পুটি মাছ মারবা যায় ধরে আনি বল। একটু চাপেন তো, চাপেন তো। হাই হাই, এত মানুষ আসা শুরু হলো কে রে? একটু চাপেন তো ভাই। সোনার সানের একটু চাপেন রে। এই ঘনবসতি বাংলাদেশে আমরা 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিছি রে। জোরকার কথা ঠিক কিনা? জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে রে। আছে আছে আছে। চাপাতে রোহিঙ্গা যদি জায়গা দিবার পারি, এরা তো আমাদের ভাই। হ্যাঁ, একটু জায়গা দিবার গিয়ে একটু চাপেন, চাপেন। সোনার সানের একটু চাপেন তো। এখনো ওয়াজ শুরু হয়নি, কেবল ভূমিকা চলতেছে। একটু চাপেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে খ্যাট দিয়ে কয় লোক ধরাবেন? ওদিকে দেখেন ওটা অবস্থা কি। চাপেন বাবা, চাপেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হইছই না? জিকির করেন আর চাপেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হযরত আবু বকর কি বলতেছে? ওমর, তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বললা, তুমি তাদেরকে চিনো? যদি বলতো তুমি তাদেরকে জানো, তাহলে উত্তর সহজ হইতো। কিন্তু যখনই বলেছেন চিনো, সহজ না কঠিন? এখন সহজ না কঠিন? বাংলাদেশে আমরা কোরআন জানি রে, কিন্তু আল্লাহর কোরআনকে আমরা চিনি না। আমরা এসপি সাহেবকে চিনি, মুয়াজ্জিনকে আমরা চিনি না। মুয়াজ্জিন, মসজিদের মুয়াজ্জিনকে আপনারা চিনেন? 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 চিনেন না। এসপি চিনেন, এসপি চিনেন, ডিসি চিনেন, এমপি চিনেন, মন্ত্রী চিনেন, কিন্তু মুয়াজ্জিন চিনেন না। আল্লাহ রাসূল মাঝে মধ্যে বেলালকে ডাকতেন কাছে। হযরত বেলাল কাছে আসলেই আল্লাহ নবী বেলালের কপালে একটা চুমা দিতেন, দিয়ে বলতেন, বেলাল, হাসরের ময়দানে আমি নবীর চাইতে তোমার মাথা উপরে থাকবে।
বেলাল কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এমন কথা আপনি বলবেন না, আপনার চাইতে আমার মাথা কেমনে উঁচুতে যাবে? রাসূল বলে, আমি হলাম ইমাম আর তুমি হলাম মুয়াজ্জিন। বেলাল রে, মুয়াজ্জিনের মাথা আমার মাথা উপরে থাকবে, শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাথায় একটা টুপি পরায় দিবে, যে টুপিটা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হবে। একটা আলেম যদি কোনো গ্রাম হাঁটে যায়, ওই গ্রামের কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। এসপি সাহেব, ডিসি সাহেব, এমপি সাহেব হাঁটে গেলে কয়দিন মাফ হবে? আর মৌলবি যদি যায়, সবাই জোরে গেলে কয় দাওয়াত পাচ্ছে, আসতে গেলে কয় আজকে পেট ভরে খাসে রে, লোলবার পারতেছে না রে। সেই বাংলাদেশে আমি ওয়াজ করতেছি, চিনো ওমর ফারুক আর আবু বকর, এই দুই সন্তানকে আমি চিনবো না কেন? এরা হলো আলী আর ফাতেমার সন্তান। হাসান হোসেন কার সন্তান? জোরে কোন? আলীর সন্তান। এই দুইটা হচ্ছে আলীর সন্তান, কিন্তু ওমর ফারুক বলেছেন আলী আর ফাতেমার সন্তান। যখন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল, মরহুম শেখ মুজিবুর রহমান ছিল এবং মরহুম চাচা এরশাদ ছিল, ওই সময় যারা বিয়ে করছে তাদের কাজী সাহেব বলছে, তোমার বাপের নাম কি? বাপের নাম কি? বলে মুখ, বিয়ে হয়ে গেছে। কিন্তু এরপরে যারা ক্ষমতা চাচ্ছে, আসার পরে কাজী সাহেব ভুলেও খয়নি যে খালি তোমার বাপের নাম কি, বলছে তোমার বাপের নাম কি, মায়ের নাম কি? জোরে কোন কথা ঠিক কিনা? আমার বিয়া খালি বাপের নামতে হচ্ছে, আর আমার জামাইয়ের বিয়াত বাপও লাগছে, মাও লাগছে। এইগুলো কে রে? আমাদের বিয়ে খালি বাপ দেয়া হলো। বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। সন্তানের ব্যাপারে বাপের চাইতে মায়ের গুরুত্ব কম না বেশি? যারা বলবেন না তাদের বিপদ আছে। জবান খোলা বল, সন্তানের ব্যাপারে বাপের চাইতে মায়ের গুরুত্ব কম না বেশি? বেশি। আবু বকর আর ওমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এই দুই সন্তানের আরো পরিচয় আছে। ওমর ফারুক বললেন, এই দুইটার অন্য কোনো পরিচয় তো আমি জানি না। আবু বকর বলে, ওমর তাহলে বলো তো কত বছর বয়সে তুমি ঈমান গ্রহণ করছো? ওমর ফারুক বললেন, 27 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আবু বকর বলে, আমি 35 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। এখন বলো ওমর, ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলা? ওমর ফারুক বলে, আমি কাফের ছিলাম। আবু বকর বলে, আমিও কাফের ছিলাম। তাহলে তোমার জীবনের 27 বছর, আমার জীবনের 35 বছর, আমরা দুইজন কুফরি হালে কাটাইছি। আর যে দুইটা সন্তানকে তুমি বেদব বলতেছো, এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। ওমর, এই চিন্তা তো আমি কোনোদিন করি নাই। তো চিন্তা করবো না কেন? আজকে যারা এখানে আমরা বসেছি, একটাবার চিন্তা করে দেখেন, জন্মসূত্রে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের দাম আছে না নাই? খালি হিন্দুর ঘরে জন্ম হলে ঠেলা বুঝতে, ঠেলা কাক্কা হয়। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, লা ইউকবালা, লা ইউকবালা, আমি কখনোই সেইটা কবুল করব না। এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাইলেন পৃথিবীতে ধর্ম কয়টা? আরো জোরে এই আয়াত নিয়ে আমি সাপাহার ওয়াজ করতেছি। সাপাহারের বর্তমানে যিনি এমপি, উনি আবার খাদ্যমন্ত্রী সাধন কুমার রায়, আবার হিন্দু মানুষ। জোরে কোন কি মানুষ? আই রে আই বাধা দিছে, হুজুর কয় কি রে, এক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নাই? আমি বললাম, আমার কথা না, কথা কার?
আরো জোরে বলেন। আল্লাহর কোরআনের মাহফিলে আল্লাহর কথা বলার দরকার আছে না নাই? তাহলে আমরা বলবো একটাই মাত্র ধর্ম, তার নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই ধর্মের মধ্যে আমরা জন্ম নিয়েছি। আমাদের ভাগ্য ভালো না খারাপ? এই জন্য সবাই জোরে সোরে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই। গান গাচ্ছি, গানটা খালি খেয়াল করে শোনেন। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার দুই কান্দে দুই মুহুরি, দুই কান্দে দুই সিসি ক্যামেরা। সকালে এসে গল্প দিচ্ছে, ভাই তুই কয়টা মারছো? আমি এক মুড়ি মারছি, এক মুড়ি মারছি, একলাই এক মুড়ি মারছি। তুই কয়টা? আমি 200টা মারছি। কে রে? সকালে এসে গল্প দিচ্ছে, তাহলে মারছে কখন? সকালে এসে গল্প দিচ্ছে, তাহলে মারছে কখন? রাত্রে। কেউ দেখে, আরে পাগলা, জানলা দরজা বন্ধ করে মারছি রে, দেখবি কে? তখন দুই কান্দে দুই ফেরেশতা কয়, আল্লাহ শয়তান কয় কি? কেউ দেখেনি, তা আমরা কি ঘুম পাচ্ছি নাকি? রে একজনের কাম আর একজন করে, একজনের ভোট আর একজন দিয়া মাস্তানি মারতেছে। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, বর্ষরা কবরে আসুক তারে সিল মারিব। এমন সিল মারা মারবি ভাই, কান আর ঠসা ধরে ঠিক একেবারে চাপা ভেঙে দিবি। মাস্তানি করতেছে, মাস্তানি করতে পারো বাংলাদেশে। তোমার দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে। সবাই গুনাহ হবে, গুনাহ হবে। দলিল দেখে রায় দিবে, দলিল দেখে রায় দিবে। টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি জাবিন্দার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচার জোরে কোন কোন বিচার? এই জবান খুলে বলেন কোন বিচার? যেগুলো বিচার বাংলাদেশে হচ্ছে, হাইকোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এইগুলো কি শেষ বিচার না আরো বিচার আছে? এরা বিচারকের আসনে মনে বসে মনে করতেছে এটাই শেষ বিচার। তোমরা পরিমনির মতন ব্যবসাকে জামিন দাও, আর আলেমরা আমাদের হাতে হাত করা পড়া জেলের মধ্যে ঢুকাও, এটাই শেষ বিচার না, বিচার আরো আছে। ধরে কোন কথা ঠিক না? সেই দিন বুঝবার পারবা। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। খেলা হবে না? আমরা কিন্তু বলি তোর বিচার আল্লাহ করবি রে, তোর বিচার কে করবি? সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মুসলমানদের একটু খেয়াল করবেন, এমন একজন বিশ্ব নবীর উম্মত আমরা হলাম, আল্লাহ যখন আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের উকিল হবেন, আমাদের বারিস্টার হবেন। আল্লাহর আদালতে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে নিয়ে যাবে। এমন বিশ্ব নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আমার সঙ্গে একটু সকলে বলবেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এরপরে থামার কারণ কি জানেন? এই যে আপনারা বললেন তার তরে শুকুর 1000 বার, হাজারের খাওয়া আছে। যখন 1000 বার লেখছে তখন গোস্ত ছিল 3 টাকা শেয়ার, 15 টাকাতে গরু পাওয়া গেছে। আমার দাদা কয় তার আগে হাজারের কথা লেখা আছে।
বর্তমান বাংলাদেশে জিনিসপত্র যে দাম হাজারের কোনো খাওয়াই নাই। এই সময় হাজারবার বলবো না, আমরা বলবো কোটি কোটি বার, জোরে বলেন ঠিক কিনা? তারপরে শুকুর কোটি বার আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে আপনারা ওয়াজ শুনবেন, তাফসীর শুনবেন, সেই কোরআনের মধ্যে খুব খেয়াল করবেন। খালি তো জানেন, দেখছেন না, এখনো দেখেননি তো আমার সাথে একটু বলেন। এখনই আলোচনা শুরু হবে, তার আগে এই স্বীকারোক্তিটা আপনাকে দিতে হবে। 1 নম্বর স্বীকারোক্তি হলো, এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। মাশাআল্লাহ, 3টা নাই কসেন, সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই। সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কোন নেতা যদি বলে 23 সাল দুর্ভিক্ষের বছর, না না না, কেউ যদি কয়, আমাদের বাংলাদেশে এরকম কিন্তু বলা বলি শুরু হচ্ছে, যেরকম ঠিক কি না? 23 সাল হলো দুর্ভিক্ষের বছর। আর আল্লাহ এখানে কি বলতেছে? আল্লাহ বলতেছে এই ঘরের মালিকের যারা গোলামি করবে, এই ঘর মানে গোবর্ধন মসজিদের মালিক কে? আরো জোরে বলে, এই ঘরের মালিকের যারা গোলামি করবে, আল্লাহ তাদেরকে সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো যাবতীয় রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিবে, যাবতীয় রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিবে। আর 2 নম্বর পুরস্কার হলো সমস্ত ভয় ভীতি থেকে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। আপনাদের বিশ্বাস হয় যে তাহলে দুর্ভিক্ষ দূর করতে গেলে 1 নম্বর যেটা লাগে, আরো জোরে কর, নামাজ রে, জোরে কর, নাম কি? নামাজ। নামাজ লাগবে। সবাই যদি নামাজি হয়ে যায়, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেই। এই দুর্ভিক্ষ নিয়ে কিন্তু পাখি পশু এরা টেনশন করে না, টেনশন করে খালি মানুষ। জোরে কোন কথা ঠিক কিনা? কি যে দুর্ভিক্ষ, এত কথা তো টেজের উপর চলবে না। হ্যাঁ, টেজের উপর উঠবেন, নামবেন, গল্প হবে না, কথা হবে না, খালি ইশারার দ্বারা কাম হবে। আমাদের বাংলাদেশ ইশারা দিয়ে চলতেছে, ইশারা বোঝেন? আমরা যখন যমুনার ওই পারে যাই, ইশারা দিয়ে গাড়ি থামাই, ইশারা দিয়ে গাড়ি ছাড়ে। আমি একদিন বলছিলাম, কত প্যান্ট শার্টওয়ালা যায়, তারকে গাড়ি আপনারা ধরেন না, টুপিওয়ালা ধরেন কেন? ইশারা আছে, ইশারা আছে, ওপর থেকে ইশারা আছে। সব চেক চেক করে যখন ছাড়ে তখন ছাড়লেন কেন? ইশারা আছে, যা। ইশারা দিয়ে যদি একটা হুজরো কাটকার পরে, ছাড়বার পরে, আর ইশারা দিয়ে একটা মাহফিল চলবি না, কেন? খালি ইশারা হবে, ইশারা, কথা হবে না। কথা খালি আমি আজকে বলে দেবো আর আপনারা হোহা করবেন, ঠিক আছে? এখন আসেন, আসরের নামাজের আযান দিয়েছেন হযরত বেলাল ইবনে রেবাব, পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন হযরত বেলাল। দুনিয়ার মুয়াজ্জিন আযান দিলে মুসল্লির কান পর্যন্ত যায়, আর হযরত বেলাল যখন আযান দিবে ওই আযানটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আপনারা বলেন তো, বেলালের আযানের এত গুরুত্ব কেন? এত গুরুত্ব হওয়ার পিছনে কারণ হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হযরত বেলাল যে আল্লাহু আকবার কে আযান দেয়, সে আযান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে কেন? কারণ একটাই,
হযরত বেলাল আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেওয়ার কারণে ওরা সারাদিন ধরে বেলালকে মেরেছে। শুধু সারাদিন ধরে বেলালকে মারে নাই, বুকের উপর পাথর চাপা দিয়ে রাখছে সারা রাত। শুধু পাথর চাপা দেয় নাই, ওই জিহ্বাটা টেনে বের করে জিহ্বার মধ্যে পেরেক মারছিল। এরপরে হযরত বেলাল আমার আল্লাহকে ছাড়ে নাই, যার কারণে বেলালের আযান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সেই বেলাল আযান দিয়েছে, আল্লাহর নবী ইমামতি করবেন। নবী আমার ইমামতির মেহরাবের মধ্যে ঢুকতেছে, কারণ ইমাম যে জায়গায় ঢোকে সেই জায়গার নাম কি? মেহরাব। জোরে বলেন নাম কি? আপনার বলেন তো মেহরাব কেন তৈরি করা হয়েছে? বাংলার মুসলমান, মেহরাবের মধ্যে হুজুরের চেয়ার রাখার জন্য, মাইক সেট রাখার জন্য, মেহরাবের মধ্যে টুপি রাখার জন্য মেহরাব কিন্তু তৈরি করা হয় নাই। মেহরাব তৈরি করা হয়েছে কোরআনের একটা আয়াতের ভিত্তিতে। সে আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যাদের আপনি ইমামতি করতেছেন, যারা আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তেছে, তাদেরকে শুধু নামাজি বানালে হবে না, তাদেরকে স্ট্যান্ডিং আর্মি করে গড়ে তুলতে হবে, সৈন্য করে গড়ে তুলতে হবে। কারণ যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে আপনি দোয়া দিয়ে দরুদ দিয়ে মদিনা রক্ষা করতে পারবেন না। এই মদিনাকে রক্ষা করতে গেলে কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। লিল্লাহি তাকবীর। আজকে দোয়া দিয়ে, খালি দোয়া দিয়ে আমরা সবকিছু সারবার চাচ্ছি। আমার ড্রাইভার কয় হুজুর আপনি নামেন, গাড়ি গ্যারেজে রাখতেছি। এই কই আমাকে গেটে নামা দিছে। আমি গেট খোলার পরই ভাই 4-5টা কুত্তে আমার ধরছে। কুত্তে মানে বিদেশে লয়, আর মাদেশার গাছের নিচে আরাম করে। আমার এই কালো জুব্বা দেখে গেছে, কি রাগ আছে, খাও খাও করে আমার ধরছে, এমন ধরছে যে আমার মনে হয় জুব্বা ছিঁড়ে ফেলে দিবি। আমি চিন্তা করতেছি ভাই কথা কম কত রে, বা তুই একটু কম। হ্যাঁ, আমি মনে করতেছি আমার জুব্বা ছিঁড়ে ফেলে দিবি। আমি দোয়া ইনুস পড়তেছি, কুত্তা ছাড়ে না। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা আকিদু কায়দা আয়াত পড়ি, তারপরে কুত্তা ছাড়ে না। আয়াতুল কুরসি পড়ি, তারপরে কুত্তা মনে হয় আমাকে শেষ করে দিবি। এমন সময় আমার ইমান বলতেছে হুজুর তোমার মুখত খালি দোয়া আছে, তোমার হাতত লাঠি নেই। এ দোয়ার সাথে যদি লাঠি থাকতো, এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 3টে এমনি দৌড় মারতো। ধরে খার কথা ঠিক কিনা? আজকে আমাদের কাছে দোয়া আছে, আল্লাহ সাইদে হুজুরকে ছাড়া দাও। আল্লাহ আল্লাহ কয় যতই কাম দেখ দোয়া দিয়ে কাম হবে না। এই জালেমদের উৎখাত করতে গেলে 2 হাতের মধ্যে লাঠি ধরা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ঠিক কিনা? লাঠি আছে। আমি আসার সময় দেখলাম আমার সাথে একটা মুরব্বী আসতেছে, লাঠি নিয়ে। হাঁটবার পারে না দেখে লাঠি ধরছে, হাঁটবার পারে না লাঠি ধরছে। কিন্তু আমরা জোয়ান মানুষেরা, আমাদের হাতে লাঠি দরকার আছে না নাই? আমার বাড়ির কুত্তা খালি কুত্তা না, মানবরূপী বহু কুত্তা সমাজের মধ্যে ঘুরপার করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? কথা কন। মেহরাব কেন বানাইছে হুজুররা? খতিব সাহেব মেহরাবের মধ্যে ঢুকলো। এই মেহরাবের ইতিহাস কি? মেহরাব ইতিহাস হলো টুপি ছোঁয়ার জন্য, নাকি মাইক ছোঁয়ার জন্য, চেয়ার ছোঁয়ার জন্য। মেহরাবটা হলো অস্ত্র রাখার জায়গা। আল্লাহ নবী মেহরাবের মধ্যে ঢুকতেছেন, হযরত বেলাল আকামত দিচ্ছে। নবী ততক্ষণ পর্যন্ত কিবলামুখী হবে না যতক্ষণ পর্যন্ত মুসল্লিরা কাতারবদ্ধ হয়ে না দাঁড়াবে। এটা হলো রাসূলের সুন্নাত। রাসূল ততক্ষণ পর্যন্ত কিবলামুখী হয়নি যতক্ষণ পর্যন্ত মুসল্লিরা কাতারবদ্ধ হয়ে না দাঁড়াইছে। কারণ জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব, কাতারবদ্ধ হয়ে সোজা হয়ে দাঁড়ানো হলো তেমন ওয়াজিব। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল দেখতেছে আবু বকর খুব সুন্দর মানুষ, পরেশগার মানুষ, তার কাছে একটা অসুন্দর মানুষকে দাঁড় করাই দিয়েছে। ওসমান গনি ধনী মানুষ, তার কাছে একটা গরিব মানুষকে দাঁড় করাই দিয়েছে। সুবহানাল্লাহ। এসপির কাছে পুলিশ, পুলিশের কাছে চৌকিদার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সবাই এক কাতার হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এরই মধ্যে চেয়ার আমার চলবে না। অনেক জায়গাতে আমার চেয়ার ঢুকছে। চেয়ার আল্লাহ রাসূলের সময় চেয়ার ঢুকছিল না, সাহাবীরাও চেয়ার কোনোদিন দেখেনি। তারপরে সলফে সালিন পর্যন্ত চেয়ার ছিল না। ইদানিং কিছুদিন হলো আমাদের বাংলাদেশে চেয়ার আমরা দেখতেছি। যখন মুয়াজ্জিন আকামত দেয়, কত কামাতে সালাত, কত কামাতে সালাত, তখন কতগুলো বেয়াদবের চেয়ারে হেলান দিয়ে থাকে, হেলান।
আল্লাহ কোরআনে বলেছে কুম লিল্লাহি কানিতিন, কুম মানে দাঁড়াও, লিল্লাহি মানে আল্লাহর জন্য, কানিতিন মানে আনুগত্য নিয়ে দাঁড়াও। খালি দাঁড়ালে হবে না, তুমি প্রধানমন্ত্রীর কাছে দাঁড়াও আর আল্লাহর কাছে দাঁড়াও। দাঁড়ানোর মধ্যে কম বেশি আছে না নাই? জোরে কোন আছে না নাই? প্রধানমন্ত্রীর কাছে কোনোদিনকে সিনা টান করে খাড়ায় থাকে, কথা কন না কেন, একটু নতুন হয়ে থাকে। আর প্রধানমন্ত্রী ঢুকতেছে, ইতিমধ্যে সব চাঞ্চারা সিয়ারত বসে হেলান দিয়ে আছে নাকি? কথা কন না কেন, হেলান দিয়ে আছে। উঠবার পারে না, তার উপর দুইজনক বলবে হক টাইনা তুলবে, হক টাইনা তুলবে, প্রধানমন্ত্রী আসতেছে। তো মসজিদের মধ্যে মসজিদ কার ঘর? তাহলে আল্লাহর ঘরের মধ্যে তুমি সিয়ারত বসে মজা মারো মিয়া। তোমার যদি সিয়ারে নামাজ পড়তে হয় তখন মসজিদে আসবার কি কইছে? মসজিদ কার জন্য? দুর্বল লোকের জন্য মসজিদ না, জামাতে নামাজ পড়তে হবে সুস্থ লোকের জন্য। ধরে কোন ঠিক কিনা? তুমি যখন দাঁড়াবার পারতেছ না, আল্লাহ তোমাকে পেনশন দিয়ে দিছে, সরকারি বয়স তুমি সরকার দিলে, বুড়া বয়সে তোমাকে চাকরি করা লাগবে, কে কথা? হ্যাঁ, সরকার যদি দয়া করে বুড়া বয়সে তোমার পেনশন দেয়, আল্লাহর দয়াকে সরকারের চাইতে কম না বেশি? তো যৌবন বয়সে তুমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছো, বুড়া বয়সে সিয়ার ধরছে আর আশা লাগবে না? নামাজ পড়ো, বসা পড়ো, শুয়া পড়ো, ক্যাথ হয়ে পড়ো, চিত হয়ে পড়ো, ইশারার দ্বারা পড়ো, কিন্তু জামাতে আসা লাগবে না। আর জামাতে যখন আসবে কাতার সোজা করে খাড়া হওয়া লাগবে। আল্লাহ নবী লক্ষ্য করে দেখে হযরত বেলাল কাত্তামুদ্দিসালাম বলতেছে, তারপরেও একজন সাহাবী সামনে কাতারের ডান সাইডে বসে আছে। হযরত বেলাল কাত্তামুদ্দিসালাম বলতেছে, তারপরেও সাহাবী বসে আছে। রাসূল বললেন কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য তুমি দাঁড়াও। এই সাহাবী, বেলাল আকামত দিয়েছে, সবাই দাঁড়িয়ে গেছে, তুমি কেন বসে আছো? আল্লাহর জন্য আনুগত্য হয়ে দাঁড়াও। সাহাবী কান্দার বলে, রাসূলুল্লাহ আমি দাঁড়াবার চাই, কিন্তু আমার দেহ দাঁড়াবার পারতেছে না। আজকে 3 দিন হলো না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে নবী গো, আমি দাঁড়াবার চাই, তারপরও আমি দাঁড়াবার পারতেছি না। হযরত বেলাল যখন আজান দিয়েছে তখন আমার মন বলতেছে বাড়িতে নামাজ পড়, কিন্তু আমার ইমান বলতেছে জামাত ধর। আমার মন বলতেছে বাড়িতে নামাজ পড়, কারণ তুই দুর্বল মানুষ, তোকে মসজিদে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু আমার ইমান বলতেছে জামাত ধর। হুজুর হামাগুড়ি দিয়া ছোট বাচ্চার মতন মসজিদের বারান্দায়, আমার মন বলতেছে বারান্দায় নামাজ পড়, কিন্তু আমার ইমান বলতেছে সামনে কাতার ধর। ইমানের বলে বলিয়ান হইয়া সামনে কাতারে এসেছি, কিন্তু বেলাল যখন আকামত দেয় আমি দাঁড়াবার চাই, কিন্তু দাঁড়াবার পারতেছি না। একটাই মাত্র কারণ হলো, আজকে 3 দিন হলো আমি না খাওয়া।